This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিগলে দেখাবো, পিসিআর দেখাবে। বড় খবর এই মুহূর্তে নিঃসন্দেহে। বড় খবর, থ্রেট কালচারের অভিযোগের শুনানিতে উত্তেজনা আরজি করে। বড় খবর, আরজি করে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ। নিঃসন্দেহে বড় খবর, থ্রেট কালচারের অভিযুক্ত 12 জনের শুনানি ঘিরে নতুন করে উত্তপ্ত আরজি কর। অভিযুক্তরা হাসপাতালে পৌঁছতেই বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। কয়েকজন অভিযুক্তকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়। ঠিক কি ঘটেছিল? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সৌরভ, শুভজিৎ, দেখো তুমি যেমনটা বললে যে গতকাল সন্দীপ ঘোষের বাহিনী হিসেবে পরিচিত 11 জন মূল 12 জন অভিযুক্তকে তলব করা হয়েছিল, যাদের বিরুদ্ধে আরজি কর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের আমলে থ্রেট কালচার চালানোর অভিযোগ ছিল। তার মধ্যে শরীফ হাসান, সৌরভ মাঝি, নির্জন বাগচি, সৌরভ মাঝি, অভিষেক সেনদের নাম রয়েছে। এইরকম 12 জনের নাম ছিল এবং সেই 12 জন তারা যখন জিজ্ঞাসাবাদের জন্য আসেন, তারা আশিস পান্ডে, তারা আসা মাত্রই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকদের একাংশ এবং তাদের নামে তারা স্লোগান দিতে থাকেন। পরবর্তী ক্ষেত্রে সিআরপিএফ এর উপস্থিতিতে তাদেরকে বার করানোর সময় সেই সমস্ত ছাত্রের উপরে আক্রমণ হয়, এমনও অভিযোগ ওঠে। তারা ক্ষোভের মুখে পড়ে, তাদের উপরে রোষ আছড়ে পড়ে। এই পরিস্থিতিতে আমরা যেটা জানতে পারছি যে তদন্ত কমিটি বক্তব্য যে এতটাই প্রতিবাদের মাত্রা ছিল যে 12 জনের মধ্যে 5 জনের বেশি কাউকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। বাকি 7 জনকে পরে তাদেরকে বিজ্ঞপ্তি ডাকা হবে এবং এখনই কবে দিন দেওয়া হয়েছে, নেক্সট কবে তাদেরকে ডাকার দিন দেওয়া হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে নজর রাখো।